আজকে আমাদের যে ট্রেনিং সেশন সেটি আবারও আমরা শুরু করতে যাচ্ছি। যারা অলরেডি অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা বলব যদি আ আপনার সাথে কানেক্টেড যারা আছে তাদেরকে একটু নক করে জানালে পরে ভালো হয়। আমরা এক্সাক্ট 35 অর্থাৎ ২ মিনিটের মধ্যেই আমরা আমাদের ট্রেনিং সেশনটি স্টার্ট করতে যাচ্ছি। এই ২ মিনিটের মধ্যে আপনার সাথে যারা কানেক্টেড আছে তাদেরকে একটু ফোন দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। অলরেডি যারা অংশগ্রহণ করেছেন আমরা শুরু করে দিচ্ছি। আমরা আমাদের ১ম যে ক্লাস সেখানে আমরা ওভারঅল কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের 2nd ক্লাসে আমরা আলোচনা করেছি আ ট্রেন্ড নিয়ে। তারপরে আমরা আলোচনা করেছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। গতকালকে আমরা আলোচনা করেছি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আর আজকে আমরা সেন্টিমেন্ট নিয়ে কিছু কথা বলব। যারা আমরা একেবারে নতুন শুরু করছি এবং যারা এই মার্কেটে অলরেডি অনেক বছর ধরেই ট্রেড করছি, সবার জন্যই এই বিষয়গুলা অলমোস্ট সেম। সেটা হচ্ছে আমাদের সাইকোলজি আমরা যখন কোনো কিছুকে প্রিডিক্ট করি, আমরা যখন কোনো কিছু নিয়ে কাজ করি, আমরা যখন কোনো একটা নতুন সেক্টরে এড হই, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের মধ্যে থাকা কিছু নলেজ, আমরা আমাদের কাজ করতে যেয়ে আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়গুলার মধ্য থেকে যে বিষয়গুলো আমরা এতদিন ধরে বা এ যাবৎকালে শিখে এসেছি, সেই বিষয়গুলাকে কমন ধরে আমরা সেইম ভাবে যে সেক্টরটা নতুন সেখানেও আমরা সেম ইমপ্লিমেন্টেশন
করি এবং এই যে ইমপ্লিমেন্টেশন করার ফলে অনেক সময় আমাদের কিন্তু প্রিজাজ বলে একটা শব্দ আছে, সেটা কিন্তু আমরা করে ফেলি। যেমন আমাদের মধ্যে একটা হ্যাবিটস আছে, দেখবেন আমরা এটা বলি যে অমুক এলাকার লোক, আমি কোন এলাকার স্পেসিফিক নাম নিচ্ছি না, যে অমুক এলাকার লোকজন এরকম হয়, ওই এলাকার লোকজন এরকম হয়, ওই এলাকার লোকজন এরকম হয়। ইটস কল দ্য প্রিজাজ মেন্টালিটি। এই যে প্রিজাজ মেন্টালিটি, এই প্রিজাজ মেন্টালিটির কারণে আপনি যখন কারোর সাথে বসেন, অর্থাৎ ইট ইজ ওয়ান কাইন্ড অফ ব্লক মাইন্ডেড মেন্টালিটি। আপনি যখন তার সাথে যে কথা বলেন আর তার এলাকা শুনে আপনি তার সম্বন্ধে একটা প্রিজাজ করে নেন, তারপর সে যত যাই কিছু আপনাকে বলুক, আপনি কিন্তু একইভাবে সেই কথাগুলোকে গ্রহণ করতে পারেন না। কেন? বিকজ অফ আপনি তার সম্পর্কে একটা জাজমেন্ট করেছেন, যে জাজমেন্টটা আপনি আগের যারা ছিল তাদের জন্য করেছেন বা তাদের নিয়ে করেছেন। কিন্তু ফাইনালি তার সাথে এসেও সেই সেইম মেন্টালিটি, সেইম অ্যাটিটিউড আপনি হচ্ছে গিয়ে প্রোভাইড করেছেন। এই কারণে সবচেয়ে বড় লস যেটা হয়, সেটা হচ্ছে হতে পারে এই ব্যক্তিটার কাছ থেকে এমন একটা নলেজ ছিল, যে নলেজটা আপনার সাথে কিন্তু আপনার জন্য প্রয়োজন ছিল বা আপনার জন্য কাজে আসতো। আপনি সেই নলেজটাকে প্রপারলি অ্যাকসেপ্ট করতে পারলেন না। ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে আপনার একটা বড় শিক্ষা আপনি নিতে পারলেন না। তা বাদে আরো অনেক বিষয় আছে, ইস্যু আছে, সেগুলা আস্তে আস্তে করে অনেক লঙ্গার টাইমে আমরা কিন্তু সেগুলাকে মানে সেগুলার ইফেক্ট আমরা বুঝতে পারি। এই যে আমাদের মধ্যে একটা মেন্টালিটি, যে আমরা আগের কোনো ঘটনা দিয়ে প্রিজাজ করে আরো একটা নতুন সেক্টরকে, নতুন মানুষকে জাজ করি, এই মেন্টালিটিটা নিয়েই আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটেও যখন আসি, তখন আমরা সেম কাজটা করি। উই ডু দ্য সেম ওয়ার্ক। আমি, আপনি, আমি সবার জন্য ডিফারেন্ট ভাবে বারবার বলি এবং এখানেও বলতেছি যে এই মার্কেটটা, ফাইন্যান্সিয়াল মার্কেটটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা মার্কেট। এখানে আপনার ট্রেডিশনাল কোনো বিষয় কানেক্টেড না। প্রত্যেকটা সেক্টর আলাদা। আমি যথেষ্ট সম্মান রেখে বলছি। কিন্তু প্রত্যেকটা সেক্টরের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। প্রত্যেকটা সেক্টর কখন শুরু হয়, কখন শেষ হয়, এটার একটা লিমিটেশন আছে, ব্যারিয়ার আছে। প্রত্যেকটা সেক্টরে একটা নির্দিষ্ট হচ্ছে গিয়ে আপনার লিমিটেশনস আছে। প্রত্যেকটা সেক্টরে একটা নির্দিষ্ট পরিমাণ এক্সপেক্টেড লেভেল পর্যন্ত যাওয়ার একটা ম্যাটার আছে। প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট হচ্ছে গিয়ে আপনার আম আম অনারিয়াম লেভেল থাকে। যদি আমরা জব সেক্টর ধরি, আমরা যদি হচ্ছে বা ইনক্রিমেন্ট এর একটা লেভেল আছে। আমরা ক্লাসে যখন পড়াশোনা করি, এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাই। একটা আপনার হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে। আমাদের সোসাইটির ক্ষেত্রে যদি পলিটিক্স এর ক্ষেত্রে যান, সেখানে স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। বা আপনি হচ্ছে বিজনেস করতে গেছেন, সেখানে স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। এইভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিছু না কিছু একটা ম্যানেজ করি। ওখানে রিস্ক রিওয়ার্ড একটা রেশিও আছে। আমরা ফ্রি, কিন্তু সোশ্যাল অনেক ব্যারিয়ার থাকে। সেগুলো মেইনটেইন করে তারপর আমরা হচ্ছে গিয়ে কিন্তু এগিয়ে যাই। কিন্তু ইন টার্ম অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, দেয়ার ইজ নো স্টার্ট অর এন্ড। কোনো শুরু বা শেষ নাই। আপনি যখন শুরু করবেন, যখন আপনি স্টার্ট করবেন তখন থেকে শুরু। আর যতক্ষণ পর্যন্ত আপনি শেষ না করবেন, ততক্ষণ পর্যন্ত না শেষ হয় না। নাম্বার 1। নাম্বার 2, এই মার্কেটে কোনো ধরনের ফিক্সড বিহেভিয়ার বলে কোনো শব্দ নাই। প্রতিদিন দেয়ার ইজ হোল লট অফ চেঞ্জেস হ্যাপেনিং, এবং এভরি সিঙ্গল টাইম এই মার্কেটে এই চেঞ্জটা হতেই থাকে। প্রতিটা সময় এই চেঞ্জটা হতেই থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসটা অলওয়েজ আপনার হচ্ছে চলতে থাকে। এবং এই যে ক্রমবর্ধমান পরিবর্তন, এরকম ক্রমবর্ধমান পরিবর্তন আপনি আর কোন সেক্টরে দেখবেন না। আপনি যে অফিসে যেতেন সেই অফিসই থাকতেছে। যে বসের সাথে আপনি কথা বলছেন সেই বসের মতোই থাকছে। আপনি আপনার ঘরে চেঞ্জেস পাচ্ছেন না। আপনি আপনার দোকানের ক্ষেত্রে চেঞ্জেস পাচ্ছেন না। আপনি আপনার বিজনেসে এরকম প্রতিদিন চেঞ্জ তো হয় না ব্রাদার। বাট ইন টার্ম অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, ডেইলি আপনি কোন চেহারা দেখবেন, নোবডি ডাজন্ট নো। আপনি এই মার্কেটে কি ১৫ বছর ধরে আছেন? নাকি ২০ বছর ধরে আছেন? নাকি হচ্ছে গিয়ে ৫ বছর ধরে আছেন? নাকি ১ মাস ধরে আছেন? ডাজন্ট ম্যাটার। কোনো কোনো এক দ্বিতীয় দিন, ২ দিনের চেহারা, কোনো ১ ঘন্টার চেহারা আরেক ঘন্টার সাথে হুবহু সেম আইডেন্টিক্যাল কখনো হয় না। দ্যাট ইস দ্য বিগেস্ট ফ্যাক্ট, যে কারণে আমাদের মধ্যে কিন্তু
এখানে বেশ কিছু সাইকোলজিক্যাল টার্মস, মেন্টালিটি আমাকে আপনাকে ১ম এই আগে সেট করা লাগবে। যদি আমি আপনি আপনার মেন্টাল স্ট্রাকচার না বদলাই, একটা জিনিস ধরে রাখবেন, মার্কেট কিন্তু বদলাবে না। মার্কেট তার গতিতে চলতে থাকবে। মার্কেটের গতি আমি আপনি পরিবর্তন করতে পারবো না। মার্কেটের গতি পরিবর্তন করা কোনো একটা ইন্ডিভিজুয়াল ট্রেডার, কোনো একটা ইন্ডিভিজুয়াল ট্রেডিং কমিউনিটি, কোনো একটা কান্ট্রি, কোনো একটা সাবকন্টিনেন্টের ক্যাপাসিটি নাই যে এই মার্কেটের গতিবিধি আমরা ম্যানিপুলেশন করব, পরিবর্তন করব। ইম্পসিবল। কোনোভাবেই সম্ভব না। ইউ ক্যানট, I cannot, we cannot চেঞ্জ দ্য মার্কেট মুভমেন্ট। মার্কেটের মুভমেন্ট আমি আপনি চেঞ্জ করতে পারি না। আপনি যত এক্সপেরিয়েন্সই হন না কেন, এটা আপনার জন্য হতাশাব্যঞ্জক যে আপনি আপনার পক্ষে মার্কেট পরিবর্তন করা সম্ভব না। এটা ১ম দিনের ট্রেডার হন আর আপনি ১০ বছরের ট্রেডার হন। একটু জেনে নেন, কোন ধরনের পরিবর্তন আপনার পক্ষে মার্কেটে করা সম্ভব না। তাহলে আমি আপনি কি পারি? আমি আপনি পারি আমার আপনার যে মেন্টালিটি আছে সেইটা এই মার্কেটের উপর না চাপিয়ে মার্কেট আমাকে আপনাকে যা বলতে চায়, মার্কেটের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার মার্কেটের মতো করে বুঝে মার্কেটের সাথে বিহেভিয়ার, এটা পসিবল। তো এইটা যদি আমরা সেট করে ফেলতে পারি, এই মেন্টালিটিটা যদি আমি আপনি পারফেক্টলি সেট হয়ে যেতে পারি, এটার সাথে যদি আমার আপনার ম্যাচিংটা পারফেক্টলি হয়ে যায়, তাহলে আপনি যখন মার্কেটের দিকে তাকাবেন, আপনি অবাক হয়ে যাবেন যে মার্কেট ঠিক যেমনভাবে চলার কথা, মার্কেট সেভাবেই চলতেছে। এক্সাক্ট হুবহু ভাবে চলতেছে। কিন্তু আমি আপনি সেই মার্কেটের সাথে খাপ খাওয়াতে না পারার কারণে আমরা পেইন নিই। আমরা পেইনটা বানাই। এই পেইনটা আমরা তৈরি করি। এবং আমরা মার্কেটের উপর রাগ করে ফেলি যে মার্কেট এরকম করতেছে, মার্কেট ওরকম করতেছে, মার্কেট এমন কেন করতেছে। এই কমপ্লিট পেইন, কমপ্লিট প্রসেস মার্কেট আমাদের জন্য তৈরি করে না, আমরা আমাদের জন্য তৈরি করি। তো যে মেন্টালিটি গুলো আমাদেরকে বেসিক্যালি সাকসেস হতে দেয় না বা আমাদের সাকসেসের পথে বাধা হয় এই মার্কেটে, এটার মধ্যে একটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। ফেয়ার অফ মিসিং আউট হচ্ছে আমি আপনি যখন মার্কেটের দিকে তাকাই, আমার আপনার মধ্যে একটা হারি, তাড়াতাড়ি, দ্রুত আমার আপনার মধ্যে কাজ করে। ও সরি, আমার ওই একটা কল চলে এসেছিল যার ফলে মাঝখান থেকে আমি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। সরি। তো যেটা বলছিলাম যে আমাদের যে বিষয়গুলোর কারণে আমাদের এই সেন্টিমেন্ট গুলা বা আমাদের মার্কেটে মোস্ট অফ দা টাইম আমরা গিয়ে সাকসেসফুল ট্রেডার হতে যে আমাদের গিয়ে বাধা আসে, তার পিছনে মূল কারণগুলোর মধ্যে একটা হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট। আমরা যখনই গিয়ে আমাদের কালচার যদি দেখি ইন টার্ম অফ গিয়ে এজ এ আপনার নেশন, আমরা যদি আমাদের জাতিগতভাবে আমাদের মেন্টালিটি দেখি, আপনি দেখবেন যে আমাদের মধ্যে খুব ফাস্ট একটা ভাব কাজ করে। ফাস্টার, দ্রুত। কিভাবে দ্রুত আমরা রিচ হইতে পারি? কিভাবে দ্রুত আমরা গিয়ে ডেভেলপমেন্ট প্রসেস এ যাইতে পারি? কিভাবে সম্ভব? যত দ্রুত যাওয়া যায়। এই যে দ্রুত যেতে যেয়ে আমরা বারবার আপনারা একটু খেয়াল করলে দেখবেন ২০০০ সালের পর থেকে একাধিকবার বাংলাদেশে বিভিন্ন স্ক্যাম কোম্পানিগুলো আপনার মার্কেটে এসেছে। মানুষকে গিয়ে প্রলোভন দিয়েছে এবং আমরা দ্রুত রিচ হব এই প্রলোভনের কারণে আমরা কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়েছি। শুধু নিজেরা ঝাঁপিয়ে পড়েছি ব্যাপারটা এরকম না। অসংখ্য পিপল, অসংখ্য ফ্যামিলিকে একসাথে নিয়ে আমরা কালেক্টিভলি আমরা গিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েছি। কারণ আমরা দ্রুত রিচ হব এবং আফটার এ সার্টেন পিরিয়ড আমরা যতবার এখন পর্যন্ত টিল 2025 এখন পর্যন্ত আই ক্যান গ্যারান্টি, আই ক্যান চ্যালেঞ্জ একবারও এরকম দ্রুত ধনী হওয়া কোন কমিউনিটি কালেক্টিভলি অথবা ইন্ডিভিজুয়ালি সফল হতে পারেনি।
একজনও না। কিন্তু তারপরেও আমাদের মধ্যে এই ফাস্টনেস, দ্রুত, এটা কেন জানি কাজ করতে থাকে। দ্রুত, এখনই লাগবে, ইমিডিয়েট, আই নিড নাও, এখনই লাগবে। এই এখনই লাগবে করতে কখন যে বাংলাদেশে এরকম ২৫ টি বছর চলে গেছে এবং এই 25 ইয়ার্স কি পরিমাণ ফ্যামিলি আজকে হচ্ছে নিঃস্ব, অসহায়, এখনো পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারছে না। We cannot count even কি পরিমাণ ফ্যামিলি। আপনারা একটু চোখ বন্ধ করে ইমাজিনেশন করে দেখেন আমাদের এই ফাস্ট, দ্রুত ধনী হতে চাওয়ার এই প্রসেসটা আমাদেরকে কত পরিমাণ কস্টিং দিয়েছে। রেদার যারা হচ্ছে স্লো ট্রাই করেছে, স্ট্যান্ডার্ড ওয়েতে ট্রাই করেছে, ওয়েতে ট্রাই করেছে, প্রসেসড ওয়েতে, তারা যে জায়গায় ছিল না কেন কিছুটা হলেও ওই যে ফার্স্ট কমিউনিটির চেয়ে এখন পর্যন্ত কিন্তু আপনারা একটু ক্যালকুলেশন করলে দেখবেন ভালো আছে। কিন্তু এই যে ফার্স্ট মেন্টালিটি এটা যখন আমরা ট্রেডে আসি তখনও কাজ করে। কাজ করার ফলে এখানে একটা বিষয় আমাদের মধ্যে চলে আসে, সেটা হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট। ফেয়ার অফ মিসিং আউট যখন আমার আপনার মধ্যে চলে আসে, তখন যে ঘটনাটা ঘটে, অর্থাৎ আমি যখন চার্টের দিকে তাকাই, আমার কাছে মনে হয় এর থেকে ভালো প্রাইজে আমি মনে হয় আর এই শেয়ারটা এর থেকে ভালো প্রাইজে আমি মনে হয় এই ক্রিপ্টোটা এর থেকে ভালো প্রাইজে আমি মনে হয় এই পেয়ারটা কারেন্সি পেয়ারটায় আমি মনে হয় ট্রেড আর পাবো না। বা কমোডিটিজে আমি মনে হয় আর পেয়ারটায় পাবো না। যখনই আপনার কাছে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় এই প্রাইজে আর পাবো না, হঠাৎ করে আমরা দেখি যে প্রাইসটা আবার ঠিকই একটু জাম্প দিয়ে দিচ্ছে, তখনই আমি আপনি কিন্তু একদম ঝাঁপ দিয়ে ধরি। ঝাঁপায়া পড়ি যে ওকে, নো প্রবলেম। আই উইল গেট ইট। আমাকে এটা ধরতেই হবে। অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট। কোনো কারণে না আবার মিস হয়ে যায়। এই ফেয়ার অফ মিসিং আউট এর কারণে যেটা ঘটে, আমরা ইমিডিয়েটলি ওই ট্রেডটাতে আমরা কিন্তু জাম্প করে দিই। আমাদের যে এনালাইসিস ছিল, আমরা যে টেকনিক্যাল এনালাইসিস করলাম, আমরা যে ফান্ডামেন্টাল এনালাইসিস করলাম, সবকিছু ক্যালকুলেশন করে দেখা যায় যে আমরা কিন্তু এটা পারফেক্ট একটা জায়গায় এন্ট্রি নেইনি। আমরা এন্ট্রি নিয়েছি কোথায়? আমরা এন্ট্রি নিয়েছি সেই কারণে যেটা আমাদের মধ্যে আছে যে ফার্স্ট রিচ হইতে হবে, ফার্স্ট মানি আসতে হবে, কুইক মানি আসতে হবে। ইটস নট লজিক্যাল মানি, কুইক মানি। আমাদের লজিক্যাল মানির দরকার নাই, কুইক মানির দরকার। এই কুইক মানি মেন্টালিটি যতদিন পর্যন্ত আমাদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ট্রেডিং থেকে আমার আপনার জন্য পসিবলই না, ইম্পসিবল ভালো করা। আপনি যত বছর ধরেই ট্রেড করেন, আপনার মধ্যে যদি হারিনেস না যায়, ফেয়ার অফ মিসিং আউট আপনাকে ধরে বসবে। ফেয়ার অফ মিসিং আউট যদি আপনাকে ধরে বসে, ফেয়ার অফ মিসিং আউট হচ্ছে যদি এই ট্রেডে এই প্রাইজে আমি যদি আর না পাই প্রোডাক্ট, এই প্রাইজে যদি আমি আর না পাই তাহলে কি হবে? এই যে মেন্টালিটিটা ফেয়ার অফ মিসিং আউট, অর্থাৎ আমার আপনার মধ্যে এই জিনিসটা কাজ করে। ফেয়ার অফ মিসিং আউট। ওয়ারেন বাফেট আমার এই ইনভেস্টরদের জন্য অনেক বড় একটা উদাহরণ। উনি কিন্তু সবকিছুকে ক্যালকুলেশন করে পারফেক্টলি একটা বিষয়ের জন্য যত সময় ধরে অপেক্ষা করা প্রয়োজন তত সময় ধরে কিন্তু উনি অপেক্ষা করেন। আপনারা খেয়াল করলে দেখবেন ১৯০০ ১৯৬৯ সাল বা ১৯৭০ সালের দিক থেকে শুরু করে আজকে পর্যন্ত যদি আমরা ক্যালকুলেশন করি, ওয়ারেন বাফেটের যে স্টক, বার্কশায়ার হ্যাথাওয়ে এবং উনি যে কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করেছেন, সবগুলাই কিন্তু উনি ক্যালকুলেটিভলি ইনভেস্টমেন্ট করেছেন। এবং পাশাপাশি উনি কখনো স্পেকুলেশন এর পিছনে ইনভেস্টমেন্ট করেননি। উনি কখনো এরকম হচ্ছে গিয়ে বুম করে গেছে এরকম কোনো কিছুর প্রতি ইনভেস্টমেন্ট করেননি। উনি কখনোই ফেয়ার অফ মিসিং আউট এর মধ্যে ছিল না। বরঞ্চ ফেয়ার অফ মিসিং আউট বিষয়টা হচ্ছে এরকম, যখন একেবারে সবাই ঝাঁপায়া পড়ে কোনো একটা স্টকে বা কোনো একটা প্রোডাক্টে বা কোনো একটা বিষয়ে, তখন হচ্ছে গিয়ে উনি কিন্তু ওইখান থেকে বের হয়ে যেতে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। ওনার ইনস্ট্রাকশন হচ্ছে যখন পিপল অনেক বেশি সাহসী হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে একজন ইনভেস্টরের উচিত সেখান থেকে বের হয়ে আসা। কেন? বিকজ অফ সাহসী হয়ে তারা এমন কিছু কাজ করে ফেলে যেটা হচ্ছে আনরিয়ালিস্টিক, এবং সেই আনরিয়ালিস্টিকনেস এর কারণে এই চ্যালেঞ্জটা আপনার হচ্ছে গিয়ে ঘটে। এটা আমাদের মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। তো আমরা যদি এটা নিজেদেরকে লজিক্যাল করি যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কম্বাইন্ড না হলে পারে, আমার আপনার মেন্টাল স্ট্রাকচার ফাইন না থাকলে পারে, আমি কিন্তু এই ট্রেডটা যাব না। তাহলে আপনার ট্রেডের সংখ্যা হয়তো কম হবে, কিন্তু এটা আপনাকে পেইন কম দিবে। আরো একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জন্য, সেটা হচ্ছে হোপ।
কোনো কারণে আমি ফিয়ার অফ মিসিং আউট এ খুব দ্রুত একটা ট্রেড নিয়ে নিলাম। নিয়ে সেই ট্রেডটা আমার এগেইনস্ট এ চলে গেল। তো এগেইনস্ট এ চলে যাওয়া ফিয়ার অফ মিসিং আউট এর মোস্ট অফ দ্যা টাইম আমি খেয়াল করেছি যেটা ঘটে, সেটা হচ্ছে আপনারা বা আমরা খেয়াল করলে দেখব যে ফিয়ার অফ মিসিং আউট এর ক্ষেত্রে ঘটে এরকম যে আজকে সারাদিনে প্রাইস হচ্ছে গিয়ে আপনার একটা কারেন্সি যেতে পারে হচ্ছে গিয়ে একদিনে ধরেন আপনার ৭০, ৮০, ৯০ পিপস। তাহলে আমি আপনি কি করলাম ফেয়ার অফ মিসিং আউট এ যখন মার্কেট খুব রাইজ হচ্ছে ওই ৯০ পিপস এর মাথায় যেয়ে আমরা হচ্ছে গিয়ে বা ৭০, ৮০ পিপস এর মাথায় যেয়ে আমরা একটা ট্রেড নিয়ে নিতে পারি। কারণ ওই যে আমাদের মাথার মধ্যে আর যদি না পাই, আর যদি না পাই এর কারণে তখন যেটা ঘটে এই ধরনের ট্রেডে আপনি খেয়াল করে দেখবেন মোস্ট অফ দ্যা টাইম আমরা কিন্তু সাফার করতে থাকি। অর্থাৎ প্রাইসটা একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে এবং আমরা আফটার এ সার্টেন পিরিয়ড খুব হতাশ হয়ে যাই। অনেক সময় ১ দিন ২ দিন ধরে এরকম ট্রেড যখন ঝুলে থাকে তখন এটা আমাদেরকে কিন্তু প্রচন্ড পেইন দেয়। এবং এই পেইনটা আমাদেরকে কারণ পেইন কেন দেয়? কারণ আমরা তো আমাদের টেকনিক্যাল এনালাইসিস এবং আমাদের যে আপনার ফান্ডামেন্টাল এনালাইসিস যে সাউন্ড বিষয়টা কিন্তু তা না। আমরা হচ্ছে জাপ দিয়ে দিছি আরকি। এই কোনমতে এটা করলাম আরকি। কোনমতে এটা বললাম আরকি। এই ধরনের মেন্টালিটি নিয়ে আমরা ট্রেডটা করলাম আরকি, করে ফেলছি। তো যার ফলে যেহেতু আমাদের লজিক আমাদের সাথে পারফেক্টলি ম্যাচ করে না, তা আমি আপনি কি করি দ্রুত ওই ট্রেডটা আমাদেরকে কিন্তু পেইন দেয়া স্টার্ট করে দেয়। এই যে পেইন দেয়া স্টার্ট করে দেয়, এই পেইনটা আমরা হচ্ছে গিয়ে কিন্তু কিছুদিন পর আর বা একটা সময় এমন হলো পেইন দিল। তারপরে আবার ধরেন আপনার এগেইনস্ট এ যাওয়া শুরু করে দিল। যখনই এগেইনস্ট এ যাওয়া শুরু করে দেয়, তখন আমরা শুরু করি হোপের বিজনেস। এবার আমাদের শুরু হয় হচ্ছে আশা করতে থাকা। যে একদিন এই প্রাইসটা ফিরে আসবে। একদিন এই প্রাইসটা ঘুরে আসবে। আমি এমনও ট্রেডার দেখছি, এক ট্রেড ধরে রাখছে সে হচ্ছে গিয়ে আপনার যতক্ষণ পর্যন্ত ফান্ড শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত তার হচ্ছে গিয়ে সেই আশা চলতে থাকে। যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে ফান্ড এরকম হচ্ছে গিয়ে তার ফান্ড কাভার করে, ততক্ষণ পর্যন্ত আশা করে সেইরকম রেল লাইনের ধারে মেঠো পদ্মার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, কবে ফিরবে? আর আমরা এই একইভাবে মার্কেটেও এরকম এক্সপেকটেশন করতে থাকি যে প্রাইস একদিন ঘুরে আমার প্রাইসে আসবে এবং আমি হচ্ছে গিয়ে এই ট্রেডটা ক্লোজ করব। এই যে আমাদের মধ্যে একটা মেন্টালিটি যে আমার প্রাইসটা আমার ঘরে ফেরত আসবে। এইটা কিন্তু এই হোপ আমাদেরকে আবার হচ্ছে সেকেন্ড যে বড় মাপের সর্বনাশটা করে। অর্থাৎ আমরা এই আশা করতে থাকি। আর এই আশার কারণে যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা ট্রেডটাকে ধরে রাখতে থাকি এবং এই ধরে রাখা ট্রেড আপনার অন্যান্য কোনো আপনি বুঝতেছেন যে এরপরে আরেকটা লজিক্যাল ট্রেড ছিল, আপনি লজিক্যাল ট্রেডে এন্ট্রি নিতে পারেন না। কেন? বিকজ অফ আপনার মধ্যে ওই যে প্রিভিয়াস একটা ট্রেড নিয়েছিলেন, যেকোনো কারণে করে ফেলছেন এফওএমও, ফেয়ার অফ মিসিং আউট এ কুইক। কিন্তু এখন ট্রেডটা নিয়ে আপনি বুঝতেছেন ইট ইস নট এ পারফেক্ট ট্রেড। তারপরেও কিন্তু আপনি ট্রেড থেকে বেরোতে পারেন না। কেন? আশায়। কারণ কি? এই ওয়ার্ল্ডটায় এই ট্রেডিং ওয়ার্লড এ অলওয়েজই কিন্তু বিষয়টা এরকম। কারণ এখানে কেউ পেন্ডুলামের মতো ঝুলতে থাকে। কেউ এক্সাক্টলি বলতে পারবে না যে হুইচ ইস দ্যা পারফেক্ট সাইড। আপনি খেয়াল করে দেখবেন, আপনারা ট্রেড আজকে একটা ট্রেড নেন, যেকোনো একটা ট্রেড নেন। নিয়ে এরপরে নিউজ শোনা শুরু করেন। এরপর থেকে অনেকের পরামর্শ নেন। অনেক ট্রেডারদের সাথে কথা বলেন। দেখবেন একজন বলবে আপনার ট্রেডের পক্ষেও যাইতে পারে। আরেকজন বলবে ভাই আপনার ট্রেডের বিপক্ষেও যাইতে পারে। নিউজে শুনবেন যে নিউজ ওটার পক্ষেও আছে, আবার শুনবেন নিউজ বিপক্ষেও আছে। একবার শুনবেন যে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলে যেটা আপনার পক্ষে আসছে, আবার শুনবেন যে বিপক্ষেও আছে। অর্থাৎ এই মার্কেটে ফিক্সড কোনো কিছু না তো, কমপ্লিটলি আপনার হচ্ছে গিয়ে আপেক্ষিক। অলওয়েজ চেঞ্জিং একটা মার্কেট এটা। অলওয়েজ চেঞ্জিং এবং সবসময় সে তার প্যাটার্ন চেঞ্জ করতে থাকে, সবসময় সে তার মুভমেন্ট চেঞ্জ করতে থাকে এবং অলওয়েজ সে তার গল্পগুলা আলাদা ভাবে বানাইতে থাকে। তাহলে এই মার্কেটে হোপের কিন্তু কোনো জায়গা নেই। আসলে হোপের বিজনেস করা এখানে কিন্তু আমার আপনার জন্য টু মাচ পেইনফুল। তাহলে নাম্বার 1 থিং হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, হুট করে ট্রেডে ঢুকে যাওয়া। নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এই যে হোপ। এই হোপ আমাদেরকে আরেকটা ক্ষতি করে। আরো একটা মেন্টালিটি আছে যেটা আমাদের মধ্যে আছে জাতিগতভাবে। সেটা হচ্ছে আমরা সামনে দিয়ে মাছি যেতে গেলেও এটাকে কিন্তু আমরা ধরে ফেলি। আর পিছন থেকে যখন আপনার হচ্ছে গিয়ে হাতি যায় সেটাকে কিন্তু আমরা খেয়াল করি না। কিরকম বিষয়টা? বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন বিজনেস করতেছেন, ধরেন একজন বিজনেসম্যান বলতেছে যে, "ভাই আমি তো প্রফিট করি এখানে।" হালাল ভাবে বলতেছে। ৳১০ প্রফিট করি। ৳১০ প্রফিটের কথা বলতে গেলে দেখবেন আমি আপনি আবার বলি যে, ৳৫ ভাই কম রাখেন। কারণ ৳১০ দরকার নেই, আপনি ৳৫ প্রফিট করেন। কিন্তু একই ব্যক্তি বেসিক্যালি তার প্রোডাক্টে বিজনেস করছে ৳২০০, সেটা কিন্তু আমি আপনি জানি না।
ওই পিছনের ৳২০০ ইট ইস নট প্রবলেম ফর আস। এটার আরো যদি উৎকৃষ্ট উদাহরণ দেখি তাহলে হচ্ছে যে আমরা দেখেন গোটা জাতি ক্যালকুলেটিভলি এরকম। আমরা হচ্ছে সামনে দিয়ে দেখতেছি যে আমার এই কলাটা আমি আ হচ্ছে গিয়ে আপনার কেমিক্যাল দিয়ে পাকালেও নো প্রবলেম। কেন? কারণ এটা কেমিক্যাল দিয়ে পাকালে এখনই আমি একটা প্রফিট করে আসতে পারবো। কিন্তু এই কলাটা যে স্কুলের সামনে যে আপনার সন্তানের হাতেও পড়তে পারে, সে যে একটা কেমিক্যাল যুক্ত কলা খেতে পারে। ফিউচার ভিশন যেটার কারণে আপনার সন্তানের হচ্ছে গিয়ে যেকোনো ধরনের একটা বিগার ক্ষতি হইতে পারে এবং সেটা আপনার জন্য কিন্তু অনেক কস্টলি হইতে পারে। আমি আপনি সেটা কিন্তু চিন্তা করি না। আমি আপনি হচ্ছে গিয়ে একটা বিল্ডিং বানাতে যেয়ে একজন ইঞ্জিনিয়ার ৳১,০০,০০০ নিয়ে নিবে। এটা আমার আপনার অনেক, অনেক পেইন হয়ে যায়। বা ৳২,০০,০০০ নিবে এটা পেইন হয়ে যায়। কিন্তু সেই বিল্ডিংটা বানাতে যেয়ে যখন একটা বিল্ডিং করি আমরা পরের ৫০ বছর ১০০ বছর ধরে আপনার হচ্ছে সেই বিল্ডিংটা মানুষ দেখবে আর বলতে থাকবে যে এটা আসলে কোনো ভালো স্ট্রাকচার হয় নাই। সেই পেইনটা আমরা নিতে পারি। কিন্তু এই যে ৳২,০০,০০০ চোখের সামনে দিয়ে যায়, আমরা কিন্তু এটা দেখতে পারি না। তো এই যে আমাদের চোখের সামনে দিয়ে $২, $৫, $৬০, $১০ লস হবে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। যখনই এই মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করে, তার ফলে কি হয় দেখেন, পিছন থেকে কিন্তু ঠিকই বড় একটা ঘটনা ঘটে যায়। এটা যারা নতুন আছেন তাদের জন্য বলব, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। ট্রেড নেয়ার সময় পারফেক্টলি আপনার হচ্ছে গিয়ে এইটুকু থাকতে হবে যে আমার এই ট্রেডটা থেকে এইটুকু লস হতে পারে। আমি এই লসটুকু মেনে নিবো। মেনে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ট্রেড দিব। এইটা করা যাবে না যে আমার সামনে দিয়ে এইটুক যাচ্ছে, এইটুক আমি সহ্য করতে পারবো না। যদি আপনি অল্প লস সহ্য করতে না পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি এখানে যারা আছেন সবাই, অল্প এই সামনেরটুক এই মেন্টালিটি যদি আপনি চেঞ্জ করতে না পারেন, তাহলে ধরে নেন যেরকম সামনে দিয়ে আপনার হচ্ছে গিয়ে মশা গেলে যেরকম ভাবে আপনি কিছু মনে করেন পিছন থেকে হাতি যাচ্ছে, এক্সাক্ট সেম গল্পটাও আপনার সাথে এই মার্কেটের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে। আপনি যদি এই মেন্টালিটি চেঞ্জ যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত সেম ইভেন্ট আপনার সাথে আমার সাথে হইতেই থাকবে। কারো সাথে এই মার্কেট আলাদা ডিফারেন্ট বিহেভিয়ার করে নাই। আপনার সাথেও করবে না। I can guarantee লিখে নিতে পারেন। তারপরে যেটা আমাদের মধ্যে কাজ করে সেটা হচ্ছে গ্রিড, লোভ। এটা আমাদের জন্মগতভাবে আছে। গ্রিড আমাদের মধ্যে এটা কাজ করে। অর্থাৎ আমরা বেসিক্যালি গ্রিডি হয়ে যাই। কিছু, কিছু সময় আমরা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন করে ফেলি। আমাদের এক্সপেকটেশন হওয়া উচিত অবশ্যই, অবশ্যই রিয়ালিস্টিক। রিয়ালিস্টিক কিরকম? সে আমি আপনি আ আ ট্র্যাডিশনাল বিজনেসে ইনভেস্টমেন্ট করলাম। আমরা হচ্ছে গিয়ে আপনার ৳১,০০,০০,০০০ বিনিয়োগ করলাম। ৳১,০০,০০,০০০ বিনিয়োগ করে একটা বিজনেস এস্টাবলিশ করার জন্য ড্রাইভ দিচ্ছি। পরিশ্রম করতেছি, সময় দিচ্ছি। সকাল বিকাল আসা যাওয়া করতেছি। ডে নাইট উই আর ডুইং দ্য ওয়ার্ক। আফটার a সার্টেন পিরিয়ড আমরা দেখলাম ২-৩% ৪% ৫% এরকম প্রফিট আসে। আ ১-২% আমি বিগ বিজনেসম্যানদের সাথে কথা বলে দেখেছি যে ভাই ইয়ারলি আম 10% হুম? ইয়ারলি 10-20% বা 30% যদি হয় আমার ইনভেস্টমেন্টের ইটস নট ফাইন। ইটস ফাইন এনাফ। হ্যাঁ? কারণ কি? কারণ আমার সকল খরচ এই সেই হ্যান-ত্যান আগারা-বাগারা সবকিছু বাদ দিয়ে ১০-২০ লাখ ৩০ লাখ টাকা থাকলে এটা আমার জন্য ফাইন হয়। এবং এটা কিন্তু বাংলাদেশের রিয়েল বিজনেস সিনারিও বটে। আপনি বাংলাদেশে যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে অ্যারাউন্ড ৳১,০০,০০,০০০ আপনার হচ্ছে ৬০ ইয়ারলি আপনার হচ্ছে ৮,০০,০০০, ৯,০০,০০০, ৳১০,০০,০০০ দিবে। এটা হচ্ছে রিয়েল সিনারিও। কিন্তু আপনি যখন হচ্ছে গিয়ে এই মার্কেটে আসবেন, ফাইন্যান্সিয়াল মার্কেটে আসি, আমি, আপনি, আমরা সবাই। এইবার আমরা এসে যেটা শুরু করি সেটা হচ্ছে এই মার্কেটের উপরে আমার আপনার সকল যে জীবনে যত টাকা হারাইছি, জীবনে যত আমরা হচ্ছে বিদেশ যাওয়ার সময় যে টাকা হারাইছি, দোকান করতে যেয়ে টাকা হারাইছি, জবে আমি আমার সকল স্বপ্ন পূরণ করতে পারি নাই। আমি আমার হচ্ছে গিয়ে লাইফের সকল কোন স্বপ্ন পূরণ করতে পারি নাই। আমার বিজনেস থেকে স্বপ্ন পূরণ হয় নাই। সকল স্বপ্ন, সকল হচ্ছে গিয়ে লস সবকিছুকে আমরা একসাথে যোগ করি। যোগ কইরা এবার হচ্ছে গিয়ে আমরা কি করি? আমরা হচ্ছে গিয়ে ধরেন মোটের উপরে আমরা বিনিয়োগ করি ৳১,০০,০০০ বা ৳১,০০,০০০ বিনিয়োগ করলাম। করে এবার এই ৳১,০০,০০০ দিয়ে আমার আপনার জীবনের যত চাওয়া আছে সকল চাওয়াকে অনেকে আমি দেখছি এইটাও যে ১ সপ্তাহের মধ্যে সকল চাওয়া পূরণ করে ফেলার মিশনে নামে। মানে অদ্ভুত মানে ২৫০ $২৫০ দিয়ে না $১,০০০ দিয়ে $১২,০০০ না $১৩,০০০ করার পরেও একজন ট্রেডার আপনার হচ্ছে গিয়ে কিভাবে আবার রিপিট ট্রেড করে আবার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে সে আরো এক্সপেকটেশন করে। হাউ ইট ইস পসিবল? যদি সারা জীবনের সকল এক্সপেকটেশন আপনি একটা মার্কেটের উপরে আনরিয়ালিস্টিক ভাবে ইললজিক্যালি তুলে দেন, এটা কখনো পসিবল? অর্থাৎ এর মানে হচ্ছে কি জানেন? এর মানে হচ্ছে আপনার যে সন্তানটা কেবলমাত্র স্কুলে যাওয়া শুরু করলো, আপনি তাকে এত প্রেশার দিলেন, এত প্রেশার দিলেন যে আপনি তার কাছ থেকে
তার কাছ থেকে হাই স্কুলে উঠলো, তার কাছ থেকে এখন ইনকাম চাচ্ছে। তখন কি দাঁড়াবে? আল্টিমেটলি আফটার এ সার্টেন পিরিয়ড সে ফেইল করবে। আজ পর্যন্ত আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন করছে কেউ এই মার্কেট থেকে এবং সেটা তার জন্য ফুলফিল হইছে। এরকম ইভেন্ট হয়ে সে ফাইনালি যে সাকসেসফুল হইছে, এরকম ইতিহাস একটাও নাই। নট এ সিঙ্গেল পারসন নাই। কি আছে? ১৫ বছর ধরে ট্রেড করে উনি উনার $৫,০০০ ডিপোজিটকে ৳১৮০ কোটি করছে। এরকম লেভেলের ট্রেডার আছে। কিন্তু আপনাকে যেটা করতে হবে কম্পাউন্ডিং করতে হবে। স্লো অ্যান্ড স্টেডিলি প্রফিট করতে হবে। রিয়ালিস্টিক লেভেলের প্রফিট করতে হবে। তো এই যে আমাদের মধ্যে গ্রিড আসে, গ্রিড কি কাজ করে? গ্রিড যে কাজটা করে সেটা হচ্ছে আমাদেরকে আনরিয়ালিস্টিক ভলিউম ইউজ করতে আমাদেরকে কিন্তু আপনার হচ্ছে গিয়ে অনুপ্রেরণা দেয়। আমাদের মধ্যে লোভ কাজ করা শুরু করে। যার ফলে আমরা কি করি? আমরা হচ্ছে গিয়ে টু মাচ রিস্ক নিয়ে নিই। আমরা যেটুকু আমাদের নেয়া দরকার সেটা কিন্তু আমরা নেই না। তো যখন আমরা এটা না করি তখন আল্টিমেটলি আমাদের কিন্তু রিস্ক বলে কোনো শব্দ আমাদের মাথায় থাকে না। তো রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আজকে আমরা একটু যদি ডিটেইলস কথা বলি, আপনি যদি প্রপারলি রিস্কটা ম্যানেজ করতে পারেন, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনার মধ্যে যখন মার্কেট যতই টাফ সিচুয়েশন এ যাক না কেন, আপনার মধ্যে যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট থাকে, তাহলে আপনি যখনই ট্রেড করবেন, এটা আপনার মেন্টাল যে স্ট্রাকচার আছে, এই এটাকে একটা পারফেক্ট অ্যালাইনমেন্ট এ রাখবে। রিস্ক ম্যানেজমেন্টটা কিরকম একটু দেখেন। সে $১,০০০ আপনার অ্যাকাউন্টে আছে। তাহলে $১,০০০ যদি থাকে, তাহলে আপনি যদি জাস্ট 0.01 সেন্টের একটা ট্রেড নেন। $১,০০০ এ একটা ১ সেন্টের ট্রেড নিলেন আপনি। একটু ক্যালকুলেশন করেন। $১,০০০ এ আমরা ১ সেন্টের ট্রেড নিলাম। তাহলে ১ সেন্টের ট্রেড যদি আমরা $১,০০০ এ নেই, তাহলে ১ সেন্টের ট্রেডে আমার যদি হচ্ছে গিয়ে আপনার ১০০ পিপস এগেইনস্ট এ যায়, 100 পিপস, তাহলে আমার টোটাল লসের পরিমাণ হয়, আমরা ইকুয়াল টু করি $১০। তাহলে এই $১০ কিন্তু আমাকে আপনাকে টু মাচ পেইন দেয় না। কারণ আমি যদি ভাবি যে $১০ আমার হচ্ছে আজকে বিজনেসে লস হয়েছে, আমি আপনি কিন্তু জানি যে এই $১০ লস রিকভার করার জন্য আমি আবার আরেকটা দিন সময় দিলে আমার কাছ থেকে চলে আসবে। কিন্তু আপনি যদি এই সেম কাজটা করেন যে আপনার হচ্ছে অ্যাকাউন্টে $১,০০০ আছে। বাট আপনি একটা 10 সেন্টের ট্রেড দিছেন এবং যেকোনো কারণে হোক মার্কেট আপনার সাথে ১০০ পিপস এগেইনস্ট এ চলে গেছে। তাইলে আমরা যদি ইকুয়াল টু করি, তাইলে কিন্তু আপনার লসের পরিমাণটা $১০০ হয়। নাও ইট ইস টাফ যে $১০০ লস হয়ে যাবে আজকের একটা ট্রেডে, তাহলে তো আমার আবার $১০০ কাভার করাটা একটু টাফ হয়ে যাবে। সেটা আপনার জন্য কিন্তু টু মাচ পেইনফুল হয়ে যাবে। যদি লট সাইজটা ছোট থাকে, যদি আপনার হচ্ছে গিয়ে রিস্ক যেটুকু আছে সেটা যদি আপনি পারফেক্টলি ম্যানেজ করেন, তাহলে এই ট্রেডটা আপনার রানিং থাকা অবস্থায় এইটা আপনার মানসিকতার উপরে যে প্রেশার দিবে, যদি আপনার ট্রেডটা হচ্ছে একটু বড় হয়, বিগ ভার্শন এর হয়, তাহলে এই ট্রেডটা আপনাকে কিন্তু প্রেশার দিবে তার চেয়ে অনেক বেশি। এই সকল ঘটনা ঘটার পিছনে যখনই হচ্ছে দেখি আমরা কোনো ট্রেড মাইনাসে যাই, আমাদের কোনো ট্রেড হচ্ছে গিয়ে আপনার নেগেটিভ আ পজিশনে থাকে, তখন কিন্তু আমাদের প্রেশারটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। আপনি খেয়াল করে দেখবেন যে ট্রেড আপনাকে হচ্ছে গিয়ে পেইন দেয়, যে ট্রেডে হচ্ছে যে ট্রেড বেশি পেইন দেয় সেটা হচ্ছে যে ট্রেডে আপনার লসের পরিমাণ বেশি। ছোটখাটো লস উই ক্যান টেক, নো প্রবলেম। কিন্তু যে লস আপনাকে হচ্ছে গিয়ে পেইন দেয় সেটা হচ্ছে যেটা আমি আপনি এক্সপেক্ট করতে পারি না যে এত বড় লস। আমি এখন $১০০ লস মেনে নিলে আমার তো হচ্ছে গিয়ে দেখা গেল যে ১২,০০০ ৳১৩,০০০ লস হয়ে যায়। তাইলে আমি আরেকটু হোপ করি। দেখেন সব আপনার মধ্যে চলে আসবে তখন। আপনার আমার মধ্যে হোপ চলে আসবে যে এইবার তাইলে একটু আশা করতে থাকি যদি লসটা আমি এরকম অনেককে দেখছি যে $৫০ এর লসটা নেমে আসলে আমি হচ্ছে গিয়ে নিয়ে নিবো বা $৩০ এ আসলে একটু কম হোক তাইলে আমি নিয়ে নিবো। তখন দেখা যায় সেটা করতে যেয়ে আরো বেশি হয়ে যায়। তখন যখন ২০০ হয়ে যায়, ২৫০ হয়ে যায়, ৩০০ হয়ে যায়, তখন না আর কিছু করার থাকে না। মনে হয় যে আমি এই ৪০,০০০ আগের ১০০ মাইনাস ছিল সেটাই তো ভালো ছিল। এবার ৳৪০,০০০ হয়ে গেছে প্রায়। আরেকটু অপেক্ষা করি যদি আরেকটু কমে। কিন্তু সেই কমাটা আর মোস্ট অফ দ্যা টাইম কমে না। মাঝে, মাঝে কমে আসে না তা না। কিন্তু মোস্ট অফ দ্যা টাইমই এই ঘটনাগুলোর বিরুদ্ধে বা ধরেন আপনার সাথে পুরা মাসে ২ মাসে একবার হলো। তো এই একবারে কিন্তু আপনার জন্য এতটা পেইনফুল হয়ে যায়। এই কারণে রিস্ক ম্যানেজমেন্ট ইস এ ভাইটাল ইস্যু। রিস্ক ম্যানেজমেন্টটা যদি আপনি প্রপারলি করতে পারেন, তাহলে এইটা আপনার যে ফেয়ার আছে, এই ফেয়ার থেকে আপনাকে কিন্তু সেভ করবে।
দেখেন পারফেক্টলি যদি আমরা রিস্ক রিওয়ার্ড রেশিওটা মেইনটেইন করি, তাহলে যেটা ঘটবে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আপনার এই রিস্ক রিওয়ার্ড রেশিওর কারণে আপনি রেজাল্টটা কিন্তু জানবেন। যদি এটা পারফেক্টলি মনে আমরা সেট করতে পারি যে আমরা এইটুকু পর্যন্ত গেইন করব। আমি আপনাদেরকে বলব একটা রিয়ালিস্টিক এক্সপেকটেশন সেট করবেন ১ম এ। আপনি টার্গেট করলাম যে ১০% প্রফিট করব পার মান্থ। তাহলে ১০% প্রফিট মানে কত? ১০% প্রফিট মানে হচ্ছে আপনার ফান্ডে থেকে $১০০ প্রফিট করবেন পুরা ফান্ডে। তাহলে $১০০ যদি প্রফিট করতে হয় তাহলে আপনার দেখেন কয়টা ট্রেড করা লাগে? ১০% প্রফিট করতে গেলে পরে আপনাকে একেকটা রানিং ডেতে অ্যারাউন্ড $৫ এর কাছাকাছি প্রফিট করতে হবে। তাহলে আপনি একদিনে $১০ এর একটা এক্সপেকটেশন রাখলেন। তাহলে $১০ এর যদি একটা এক্সপেকটেশন হয়, তাহলে আপনি $১০ নিতে গেলে পরে কি করা লাগে? আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। দেখেন এটা কিন্তু আহামরি কোনো ইকুয়েশন না। আপনি যদি প্রপারলি এটাকে মেইনটেইন করতে পারি, তাহলে আমাদের জন্য এটা বের করা খুবই সহজ। আমি ১০ টা ট্রেড দিয়ে একটু দেখাচ্ছি। ১০ টা ট্রেডের মধ্যে আপনার যদি এই পারফেক্ট রিস্ক রিওয়ার্ড রেশিও মেইনটেইন করে যে আপনি ১০ টা ট্রেড নিলেন, আপনার পারফেক্ট রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও মেইনটেইন হচ্ছে। তাহলে কি হবে একটু আমরা দেখি। ১০ টা ট্রেডের মধ্যে আপনার যদি ৪ টা ট্রেড মিস হয়, আমি আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, আপনারা যদি মিনিমাম এনালাইসিস ও মেইনটেইন করেন, তাহলে আপনার ৪ টা ট্রেড লস হবে, ৬ টা ট্রেড আপনার হচ্ছে গিয়ে পারফেক্ট হবে। তাহলে কোনো কারণে আপনার যদি ৪ টা ট্রেড লসও হয়, আপনার ৪ টা ট্রেড লস হইল এবং পার ট্রেডে আপনার লসের রেশিও হচ্ছে আপনি $৫ লস মেনে নিবেন। তাহলে $৫ করে যদি আপনি লস মেনে নেন, ইকুয়াল টু আপনার $২০ লস হলো ৪ টা ট্রেডে। তাহলে ৪ টা ট্রেডে যদি আপনার $২০ লস হয়, তাহলে আমাদের কিন্তু ৬ টা ট্রেড আমাদের কাছে এখনো আছে। আমরা চাইলে ৬ টা ট্রেড পারফেক্টলি করতে পারি। তাহলে ৬ টা ট্রেড যদি পারফেক্টলি করতে পারি তাহলে কি হয় চলেন একটু দেখি। তাহলে আমাদের কাছে এখন হচ্ছে ৫ টা ট্রেড হইলো, ৪ টা ট্রেড হইলো যেগুলো হচ্ছে আমরা মিস হলো। এবার আসেন আমরা বাকি ৬ টা ট্রেডে প্রফিট হলে কি দাঁড়ায় দেখি। তাহলে আমরা আরো ৬ টা ট্রেড করব। ৬ টা ট্রেডে হচ্ছে গিয়ে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও 1:1.5 নিলাম। অর্থাৎ আমার যদি কোনো ট্রেডে $৫ লস হয় তাহলে $7.5 আমার প্রফিট হবে। তাহলে ইকুয়াল টু করলে আমরা দেখব যে আমাদের ৬ টা ট্রেডে ৭.৫ করে যদি হয় তাহলে প্রায় হচ্ছে গিয়ে আপনার $৪৫ মতো প্রফিট হয়। অথবা দেখি আমরা কত করে হয়। 7.5 ইনটু ৬ তাহলে আমাদের প্রফিট হয় হচ্ছে গিয়ে আপনার $৪৫। তাহলে সেখানে আমাদের লস হলো কত? ২০। তাহলে $২০ লস হলে পরে আমার যদি হচ্ছে গিয়ে আপনার $৪৫ প্রফিট হয়, $২০ এর এগেইনস্ট এ আমরা একটু দেখি। $২০ এর এগেইনস্ট এ যদি আমার $৪৫ প্রফিট হয়, তাহলে কিন্তু আমরা $২৫ প্রফিট বুক করলাম এই ক্যালকুলেশনটায়। তাহলে $২৫ প্রফিট যদি আপনি ১ সপ্তাহেও বুক করেন, একটু ইকুয়েশন করি আমরা। দেখেন মূল প্রবলেমটা কিন্তু আমাদের হচ্ছে এই আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। আমরা ক্যালকুলেশন ছাড়া আমরা হচ্ছে ট্রেড করি। তাহলে টোটাল আমার প্রফিট আসলো আফটার লস কত? $৪৫ থেকে মাইনাস $20 ইকুয়াল টু $20 আ $25 টু বি এক্সাক্ট। তাহলে $25 টু বি এক্সাক্ট যদি হয়, $25 যদি আপনি ৪ সপ্তাহে করেন, তাহলে কিন্তু আপনার $১০০ চলে আসে। অর্থাৎ সপ্তাহে মাত্র আপনি ১০ টা ট্রেড করবেন। এই ১০ টা ট্রেড সপ্তাহে আপনি ট্রেড করবেন মাত্র ১০ টা। এই ১০ টা ট্রেডের মধ্যে যদি ৪ টা ট্রেড আপনার ভুলও হয়, অর্থাৎ $২০ আপনার লস হলো। আর বাকি যে ৬ টা ট্রেড আছে সেই ৬ টা ট্রেড যদি প্রফিট হয়, আপনাকে আমি এইটুকু কনফার্মেশন দিচ্ছি আল্লাহর অশেষ রহমতে আমাদের যে এনালাইসিস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া হচ্ছে, শুধু যদি আপনি সেইটুকুও ফলো করেন, তাহলে আপনি প্রত্যেক সপ্তাহে যদি আপনার হচ্ছে ১০ টা ট্রেড করেন, এর মধ্যে আপনার ৬ টা ট্রেডের বেশি প্রফিট হবে। আপনারা একটা সপ্তাহ এটা একদম প্রপারলি
ফলো করে দেখেন। যদি কোনো কারণে আপনি এনালাইসিসটা আন্ডারস্ট্যান্ড করতে না পারেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি আমাদের কাছ থেকে জানেন, আস্ক করেন, ফোন দেন যে, "হ্যাঁ, আমি তো বুঝতেছি না যে আসলে কোথায় থেকে এই এনালাইসিসটার রেজাল্ট ধরতে হবে। আমরা কোন ট্রেডটা করব? আমরা কোন ট্রেডটা শুরু করব? আমাদেরকে একটু আপনি হচ্ছে গিয়ে গাইড করেন বা আপনারা একটু গাইড করেন। আমরা আপনাদেরকে গাইড করব ইনশাআল্লাহ।" আপনি ট্রেড করে দেখেন ১০ টা ট্রেডের মধ্যে আপনার হচ্ছে মোর দেন আপনার হচ্ছে গিয়ে ৬ টা পারফেক্ট হবে। তাইলে আপনি কিন্তু ইজিলি 10% প্রফিট আপনি কিন্তু গেইন করতে পারেন। এবং এর জন্য খেয়াল করে দেখেন খুব বেশি ট্রেড কিন্তু লাগে না। ৫ টা অ্যাক্টিভ ট্রেডিং ডে তে আপনি মাত্র ২ টা করে ট্রেড যদি করেন, ৪ টা ট্রেডকে যদি আপনার ওভারঅল লসও হয়, তারপরেও আপনি ওভারঅল একজন সাকসেসফুল ট্রেডার অর্থাৎ ১০% প্রফিট আপনি মার্কেট থেকে গেদার করতে পারেন। ১০% আপনি তো আন্ডারস্ট্যান্ড করেন রিয়েল ওয়ার্লড এ আসলে ১০% কত পরিমাণে কত টাফ। আপনি একটু জাস্ট বিগ থিংকিং করেন। যদি আমাদের অ্যারাউন্ড 10% প্রফিট আসে, তাহলে $১,০০০ আমরা ধরেন আপনি জাস্ট ইকুয়েশনটা করেন। $১,০০০ আপনার নেক্সট মান্থে আপনার কিন্তু $১,১০০ হয়ে যায়। এই জাস্ট আপনার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 10%। তাহলে ফার্স্ট মান্থে যদি আপনার $১,১০০ হয়, আপনি এইটার উপরে আপনি যদি সেম ক্যালকুলেশন করে আবারও হচ্ছে গিয়ে আপনি জাস্ট ১,০০০ এর উপরে 10% করতে থাকেন। ক্যালকুলেশন করে দেখেন কি আসে। তাহলে আপনি যদি টানা ইনটু হচ্ছে গিয়ে ১০ মাস সেম প্রফিট লেভেল করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা ১০ মাসে আরো $১,০০০। অর্থাৎ আফটার 10 মান্থ আপনার কাছে কিন্তু $২,০০০ থাকে। আপনি সেম প্রফিট রেশিও মেইনটেইন করেন ২,০০০ এ। কত আসে? তাহলে সেখান থেকে আপনার হচ্ছে প্রত্যেক সপ্তাহে আসে হচ্ছে $২০০ করে প্রত্যেক মাসে। এবং এটা যদি আপনি টানা আপনার হচ্ছে ১০ মাস মেইনটেইন করতে পারেন, ইট উইল গিভ ইউ আপনার হচ্ছে গিয়ে অ্যারাউন্ড $4,000। তাহলে $4,000 যখন আপনার হবে তখন আপনি যদি আবার সেম ভাবে মেইনটেইন করতে পারেন, ইট ক্যান গিভ ইউ আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন উইদিন এ 10 ইয়ার অফ স্পেন ১০ বছরের মধ্যে আপনার এই $10,000 ক্যালকুলেশন করে দেখেন কত হিউজ একটা অ্যামাউন্ট। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি এই মার্কেটের রিয়েল এক্সপেকটেশন। এইটা এই মার্কেটে হওয়া উচিত। এইটা এই মার্কেটে করা উচিত। আপনি আপনার জব আছে, জবটা ঠিক রেখে পাশ থেকে আপনি ট্রেড করেন। আপনার বিজনেস আছে, বিজনেসটা ঠিক রেখে পাশ থেকে আপনি ট্রেড করেন। ট্রেডের উপর সকল দায়, সকল দায়িত্ব আপনার জীবনের সকল চাওয়াকে কাঁধের উপর তুলে দিয়েন না। আপনার ঘর ভাড়া লাগবে এইটা ট্রেডের উপর দিয়েন না। আপনি ট্রেডকে ফুল টাইম প্রফেশন হিসাবে নিতে গেলে পারে আগে আপনাকে একটা ফিক্সড স্ট্রিম অফ ইনকাম আপনার কাছে থাকা লাগবে। তারপরে এসে আপনি রিয়ালিস্টিক মার্কেটে আসেন। তখন দেখবেন আপনার এই যে প্রফিট রেশিও, রিস্ক রিওয়ার্ড রেশিও মেইনটেইন করা এগুলা প্রত্যেকটা কিন্তু আপনার একদম পারফেক্ট লেভেলে চলে আসবে। তাহলে দেখেন উইদিন 2 ইয়ার্স এ আপনার 2 ইয়ার্স এর কম সময় অর্থাৎ ২০ মাসে আপনার কিন্তু প্রায় $4,000 হয়। অর্থাৎ নেক্সট 10 মাসে 10 মান্থে আপনার কিন্তু প্রায় এটা অলমোস্ট $8,000 হবে। এবং তারপরের 10 মান্থে কিন্তু আপনার এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে $16,000 হয়ে যাবে। তা আমার কথা হচ্ছে এটা যদি ইয়ার টু ইয়ার বেসিস এও হয় তাহলে 4 ইয়ারে $16,000 অর্থাৎ অলমোস্ট 5 ইয়ারে এটা কিন্তু $32,000 ক্রস করে। তাহলে আপনি এক্সপেন্ড চিন্তা করেন যে এটা 10 ইয়ার্স লেভেলের গ্যাপে কোথায় যায়? অনলি 10%, অনলি ১০ টা ট্রেড ইন এ উইক। এর মধ্যে ৪ টা ট্রেড আপনার লস হইলেও সমস্যা নেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আপনারা নিউ ট্রেডার হন আর এক্সপেরিয়েন্স ট্রেডার হন। নো ম্যাটার হু ইজ ইন হিয়ার। আপনাদের কনফার্ম করে আমি বলতেছি ডেফিনেট ভার্শন এ যে আমাদের এর থেকে বেশি ট্রেড প্রফিট অলরেডি হয়। তাহলে আমাদের কোথায় প্রবলেমটা হয়? আমাদের প্রবলেমটা হয় হচ্ছে যে আমরা যখনই হচ্ছে গিয়ে আপনার ট্রেড করতে যাই, তখন হচ্ছে গিয়ে দেখবেন যে আমাদের মধ্যে এই জিনিসগুলা কাজ করা স্টার্ট করে। আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস আমরা ওই লসটা মেনে নিতে চাই না। ওই যে ৪ টা লস হবে, এই ৪ টা লস আমরা মেনে নিতে চাই না। এই ৪ টা লস মেনে না নেয়াতে এটা আমাদের ট্রেডিং ক্যারিয়ারের জন্য বড় মাপের ক্ষতির কারণ হয়ে যায়। তা আমি বিশ্বাস করব যারা আজকের সেশনে ছিলেন, যারা আমাদের ট্রেনিং সেশন গুলাতে কানেক্টেড থাকছেন, আমরা পারফেক্টলি রিস্ক ম্যানেজমেন্ট মেইনটেইন করব। আমাদের হচ্ছে গিয়ে আমাদের মধ্যে যে মেন্টালিটি গুলো আছে, কুইকলি রিচ হওয়ার মেন্টালিটি, আমাদের মধ্যে যে মেন্টালিটি গুলো আছে যে আমরা হচ্ছে গিয়ে কি বলে এটাকে আমাদের মধ্যে গ্রিড কাজ করে, আমাদের মধ্যে যে হোপ কাজ করে, কেমন? এই বিষয়গুলা থেকে পাশাপাশি আমাদের সামনে থেকে আপনার হচ্ছে গিয়ে ওই যে মশা জেলে আমরা দেখি, পিছন থেকে হাতি চলে গেলে আমরা মিস করে ফেলি। বা কিছু মনে করি না। এই মেন্টালিটি গুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনি যদি এই মেন্টালিটি গুলা থেকে বের হয়ে আসতে পারেন, যখনই আসতে পারবেন, লিখে নেন।
যেদিন থেকে আপনি এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারবেন। এই মার্কেটের বিহেভিয়ার এর সাথে আপনার বিহেভিয়ার কে মিলাতে পারবেন। আপনি দেখবেন তখন ট্রেড করবেন, আপনার জন্য ট্রেড পেইনফুল হবে না। ট্রেড আপনাকে কোনো পেইন দিবে না। কারণ আপনি তো রেজাল্ট জানেন। আপনি জানেন যে ৪ টা যদি এই সপ্তাহে আমার ট্রেড মিসও হয়, তাও আমি কিন্তু আমার গন্তব্যে আছি। আমি যদি এই সপ্তাহে ৪ টা ট্রেড না ৫ টা ট্রেড কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে আমি আমার নেক্সট যে আপনার হচ্ছে গিয়ে সেশন আছে, নেক্সট উইক আছে, সেখানে আমার ৩ টা ট্রেড লস হবে। দেখা যাবে। তারপরে আরেকটা সেশনে দেখা গেল আরেক সপ্তাহে ২ টা ট্রেড লস হইছে। তার থেকে কমও হইতে পারে। সো দ্যাট ইস দ্যা প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়ে কিন্তু আমি আপনি সাকসেসফুল ট্রেডিং এর দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমি বিশ্বাস করি আমরা যারা আছি সবাই সাকসেসফুল ক্যারিয়ার বিল্ড আপ করব। আমরা অবশ্যই কানেক্টেড আছি এবং এই কানেকশনটা ১ দিনের জন্য না, ১ মাসের জন্য না। আমরা লং টাইম আমরা চাই আমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটা ঘরে অন্তত ফাইন্যান্সিয়াল এডুকেশন, ফাইন্যান্সিয়াল ট্রেডিং নলেজ প্রত্যেকটা ঘরে চলে যাক এবং ইনশাআল্লাহ এটা করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা সর্বতোসর্বভাবে এই এডুকেশনকে এভেইলেবল করব ইনশাআল্লাহ। এভেইলেবল করে পৌঁছে দিব। ধন্যবাদ সবাইকে আজকে যারা ছিলেন। আর ইনশাআল্লাহ আশা করি আমাদের আগামী সেশনগুলোতে কানেক্টেড থেকে আমরা আরো স্কিল গেদার করব। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।